নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে টোটাল 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত ওভারঅল কেমন যাবে, দুটি দোষ কীভাবে আপনাদের নেগেটিভভাবে প্রভাব বিস্তার করছে, কীভাবে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি লগ্নে কেতু এবং সপ্তমে রাহুর অবস্থান আপনাদের মন মানসিকতার মধ্যে কিছুটা ডিপ্রেশন, মানসিক অশান্তি, মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ব্যাপার এমনি কন্যার মধ্যে থাকে। তার সঙ্গে কিন্তু রাহু কেতু লগ্ন সপ্তমে অবস্থানের জন্য কিছুটা নেগেটিভ অবস্থান কিন্তু তৈরি করছে, এটা কিন্তু মনে রাখতে হবে। অন্যদিকে বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে, যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এখানে সপ্তমপতি হয়ে অষ্টমভাবে 1 মে পর্যন্ত অবস্থান করছে। বৃহস্পতির অবস্থানটাই খুব একটা শুভ কিন্তু নয়। কিছুটা পেটের সমস্যা, কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়ে দেওয়া, কিছুটা রিলেশনশিপের মধ্যে সমস্যা ক্রিয়েট করা, এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করছে। তো যাই হোক, নেক্সট যে ব্যাপারটা বলবো, এখানে 1 মের পরবর্তী সময় বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে নবমভাবে প্রবেশ করার জন্য, তখন থেকে কিন্তু 1 মের পরবর্তী সময় থেকে কিন্তু বৃহস্পতির থেকে সার্বিক অর্থে আপনার শুভ ফল লাভ করবেন। নবমভাবে বৃহস্পতি অবস্থান করে কিন্তু সেখান থেকে বৃহস্পতিদেব আপনার লগ্নের উপর দৃষ্টি প্রদান করবে, আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ ভাইস, পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করবে, আপনার থার্ড হাউসের উপর দৃষ্টি প্রদান করবে, আপনার পরাক্রমতা, আপনার লড়াকু মেন্টালিটি, আপনার কমিউনিকেশন কানেকশন ব্যাপারটা বৃদ্ধি করাবে। অন্য দিক থেকে কিন্তু পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার প্রেম, ভালোবাসা, সন্তান লাভ, আপনার জীবনের বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করে অনেক কাজে কিন্তু আপনাকে অবশ্যই সফলতা প্রদান করবে। বৃহস্পতিদেব কিন্তু এই ব্যাপারটা থাকছে এবং নবমভাবে ভাগ্যের জায়গায়, যেহেতু এখানে বৃহস্পতিদেব অবস্থান করবে ভাগ্যের জায়গায়, এই জায়গাটা কিন্তু আপনার ভাগ্যের একটা উন্নতি করানোর বা প্রোগ্রেস করানোর কিন্তু অবশ্যই চেষ্টা করবে। ঠিক আছে, বৃহস্পতিদেব কিন্তু আপনার ভাগ্যের একটা সার্বিক প্রোগ্রেস বা উন্নতি করানোর কিন্তু চেষ্টা করে দেবে এবং আপনার পিতার থেকে অনেক হেল্প আসবে। আপনার আধ্যাত্মিকতার দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে, গবেষণার দিক থেকে অনেকটা হেল্প আপনি কিন্তু পাবেন। তো যাই হোক, মেন জায়গায় চলে আসি। সেখানে হচ্ছে প্রথমে যে ব্যাপারটা বলবো, কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যদিও কিন্তু মঙ্গল খুব একটা শুভ গ্রহ নয়, মঙ্গল হচ্ছে অষ্টমপতি। তাই অষ্টমপতি এখানে মঙ্গল যেহেতু শনির সঙ্গে যুক্ত হচ্ছে, তা সত্ত্বেও অষ্টমপতি যেহেতু আপনার শরীরকে কন্ট্রোল করে, তাই শনি মঙ্গল যোগ খিটখিটে মেন্টালিটি বাড়িয়ে দেওয়া, মানসিক অস্থিরতা বৃদ্ধি করে দেওয়া, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, বৈবাহিক লাইফ নিয়ে সমস্যা, সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা ছেলে বা মেয়েদের উভয়ের ক্ষেত্রেই, বা আপনাদের ক্ষেত্রে একটু রেগে যাওয়ার প্রবণতা বৃদ্ধি করবে। এবং সেই সঙ্গে যেহেতু মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং যেহেতু তৃতীয়পতি, পরাক্রমতাকে কিছুটা কমিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, শরীরকে কিছুটা খারাপ করে দেওয়া, মানসিক অস্থিরতা বৃদ্ধি করে দেওয়া এবং সেই সঙ্গে সঙ্গে ভোটের আবহে এই সময় যে চলবে টোটাল যে এই সময়ের মধ্যে ভোট অলরেডি হবে কিন্তু। তো 15ই মার্চ থেকে 15ই এপ্রিলের মধ্যে এই সময়কালে কিন্তু মঙ্গল শনি এই যে যোগটা থাকার জন্য মঙ্গল কিন্তু অনেকটা ডিস্টার্ব হয়ে রইল। যদিও মঙ্গল আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, তা সত্ত্বেও যেহেতু তৃতীয়পতি পীড়িত হয়ে গেল, অষ্টমপতি পীড়িত হয়ে গেল, শরীরকে কিছুটা খারাপ করে দেওয়ার ব্যাপারটা কিন্তু থাকবে, আপনার মধ্যে একটু হটকারিতার ব্যাপার কিন্তু তৈরি করবে। তো এই মঙ্গল শনি যোগটা কিন্তু 23শে এপ্রিলের পর থেকে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে তখন কিন্তু এই আপনাদের সপ্তমভাবে চলে যাবে, রাহু যুক্ত হবে। তবে মঙ্গল শনি যোগ যতটা নেগেটিভ ততটা নেগেটিভ কিন্তু হবে না। এখানে কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হয়ে মঙ্গল রাহু যোগ, অঙ্গারক যোগ তখন তৈরি করবে। কিন্তু তার সত্ত্বেও এই যে মঙ্গল শনি যোগের যে নেগেটিভ প্রভাবটা আপনারা পাচ্ছেন, সেই প্রভাবটা কিন্তু আপনাকে এতটা পেতে হবে না। মানসিক অস্থিরতা, শরীরকে খারাপ করে দেওয়া, রাগিয়ে দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু চলে যাচ্ছে। তো যাই হোক, পরবর্তী এই যে জন্য মঙ্গলের যে ব্যাপারটা বলবো, সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা, মঙ্গলদেবের মন্ত্র পাঠ করা, ব্যাপারটা আপনাকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা নেগেটিভ যোগ কিন্তু তৈরি করেছে। খুব যদি ভালোভাবে বাচ্চাটা দেখেন, দেখতে পাচ্ছেন যে রবি এবং রাহু কিন্তু অলরেডি অবস্থান করছে। রবির সঙ্গে রাহু অবস্থান করা এটা গ্রহণ দোষ। আপনার বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, আপনার মান সম্মানের ব্যাপারে যত্নশীল হতে হবে। যেহেতু সপ্তমভাবে রাহু আপনাকে এমনি শত্রুতার সম্মুখীন করাচ্ছে, ভুলভাল মানুষের দ্বারা আপনাকে কিন্তু বিভিন্ন দিক থেকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, তার সাথে সঙ্গে কিন্তু রবির অবস্থান, রবি যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি সপ্তমভাবে থাকছে, তাই আপনার ব্যয়কে কিন্তু কিছুটা বাড়িয়ে দেবে। এখানে এই যে দ্বাদশপতি কিন্তু এখানে রবি আপনার সপ্তমভাবে রাহু যুক্ত হচ্ছে, সেই জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বার্থকভাবে ব্যয়কে কিছুটা বৃদ্ধি করবে। আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, মান সম্মানের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে এবং আপনার যোগ্যতা অনুযায়ী দাম পেতে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। এবং এই দুটো যোগ অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করছে। তবে 23শে এপ্রিল মঙ্গল যেমন বললাম শনির প্রভাব থেকে কাটিয়ে নিয়ে কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হয়ে এখানে মীন রাশির ঘরে প্রবেশ করবে।
তেমন কিন্তু রবিদেব কিন্তু এটা 23 এপ্রিল বললাম, 13 এপ্রিল কিন্তু রবিদেব রাশি পরিবর্তন করে বৃহস্পতিদেবের সঙ্গে যুক্ত হবে অষ্টমভাবে গিয়ে। তাই 13 এপ্রিল রবি শনি এখানে রবি রাহু যোগটার খণ্ডন হবে। আবার অন্যদিক থেকে 23 এপ্রিল কিন্তু মঙ্গল শনি যোগটার কিন্তু খণ্ডন হবে। এটা কিন্তু 23 এপ্রিল হবে, 23 এপ্রিল কিন্তু এটা খণ্ডিত হবে। আর এটা হচ্ছে 13 এপ্রিল হিসেবে এই নেগেটিভ দোষটা কিন্তু খণ্ডিত হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে মেন ব্যাপার। এছাড়াও আরও দুটো যোগকে আপনাদের একটু সামান্য হলেও বলে দিতে হবে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে রাহুর সঙ্গে বুধ থাকলে ভালো ফল দেয় অনেক সময়, কিন্তু রবি রাহুকে থাকলে রবি অতটা ডিস্টার্ব হয়, বুধ ততটা কিন্তু ডিস্টার্ব হয় না। তবে বুধ রাহু যোগ আপনাকে কিন্তু কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করা, কিছুটা আপনার মধ্যে বন্ধুদের সঙ্গে একটা সম্পর্কের হানি ক্রিয়েট করা, একটা ভুল বোঝাবুঝি জায়গা কিন্তু তৈরি করছে এখানে, যেহেতু বুধ এবং রাহু একসঙ্গে অবস্থান করছে। বুধ রাহু যোগ কিন্তু আপনাকে একটা উদ্ধত্ত ব্যাপার তৈরি করে, কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করে, বুদ্ধির ভ্রম করে, উপস্থিত বুদ্ধি খাটাতে কিছুটা সমস্যা ক্রিয়েট করে। এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সেই সঙ্গে মেইন যে ব্যাপারটা বলবো, যেহেতু শুক্রর সঙ্গে শনি অবস্থান করছে, দেখতে পাচ্ছেন শুক্রের সঙ্গে এই যে শনি অবস্থান করছে, শুক্র শনি যোগটা কিন্তু আপনাদের জীবনে যেহেতু নবমপতির সঙ্গে পঞ্চমপতি একটা রাজ্য হলেও শুক্র কিন্তু ভোগের কারক গ্রহ, শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ। তাই শুক্র শনি যোগ কিন্তু শুক্রের কিছুটা ক্ষতি হয়ে যায়। তো এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। কোনো রকম ভুলভাল রিলেশনগুলো থেকে কিন্তু আপনাকে সরে আসতে হবে বা সরিয়ে দেবে। আপনার জীবনে গঠনমূলক দিক থেকে অনেক ভালো হলেও আপনার মধ্যে যেহেতু শুক্র হচ্ছে মায়ার কারক গ্রহ, ভোগের কারক গ্রহ, আপনার জীবনের একটা ক্রিয়েটিভিটির কারক গ্রহ, আপনার অর্থের কারক গ্রহ, তাই শনি শুক্র যোগ কিন্তু অর্থের দিক থেকে কিছুটা চাপ ক্রিয়েট করা বা সুখের দিক থেকে কিছুটা হানি করা, কেন শুক্র শনি যোগ ক্রিয়েট করছে। যদিও কিন্তু এই শুক্র শনি যোগটা কিন্তু খুব ইমিডিয়েট চলে যাবে। তো এখানে বুধ কিন্তু রাহুর প্রভাব মুক্ত হবে, প্রথমেই বুধ তারপরে শুক্র, এরা কিন্তু রাহু প্রভাব মুক্ত হবে, খুব সহজেই রাহু প্রভাব মুক্ত হবে। বুধ দেখতে পাচ্ছি হচ্ছে 26 মার্চ কিন্তু বুধ এই রাহু প্রভাব মুক্ত হয়ে এই রাশি থেকে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। অন্যদিক থেকে শুক্র কিন্তু শনির প্রভাব মুক্ত হবে হচ্ছে 31 মার্চ। তো যাই হোক, 31 মার্চ কিন্তু শুক্র তার শনির প্রভাব মুক্ত হবে। তাই আপনাকে কিন্তু আপনার বাচ্চাদের যদি শুক্র, মঙ্গল, বুধ বা রবির কোনো রকম সমস্যা থাকে সেটা কিন্তু সঠিকভাবে রেকটিফিকেশন করতে হবে। তবে সবথেকে নেগেটিভ কিন্তু রবি রাহু যোগ এবং মঙ্গল শনি যোগ। তবে অ্যাক্সিডেন্টের প্রবণতা কিছুটা বৃদ্ধি করে দেয় এই মঙ্গল শনি যোগ আপনাকে। তাই যাদের পার্সোনাল গাড়ি রয়েছে তারা কিন্তু খুব সাবধানে গাড়ি টাড়ি চালাবেন, ঠিক আছে। বা আপনাদের ক্ষেত্রে যাদের মঙ্গল শনি যোগ রয়েছে তাদের মধ্যে একটা অশান্তি করার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বা যাদের রবি রাহু যোগ রয়েছে তাদের মধ্যে শরীরকে কিছুটা খারাপ করে দেওয়া, ভালো না লাগা, আপনার যোগ্যতা অনুযায়ী দাম না দেওয়া, এই সমস্যা কিন্তু কিছুটা ক্রিয়েট করতে পারে। তো এই ব্যাপারগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন। প্রতিদিন সূর্য প্রণাম করবেন, সূর্যদেবের মন্ত্রপাঠ করবেন এবং আপনার বাচ্চারা দেখুন যে সূর্য বা মঙ্গল কোন কন্ডিশনে রয়েছে। আপনার লগ্নের এক্সপেক্টে যদি এই গ্রহগুলো শুভ হয় বা কোনোভাবে ডিস্টারবেন্স অবস্থায় থাকে, বা আপনার বাচ্চারা যদি রবি রাহু যোগ থাকে বা এখানে মঙ্গল শনি যোগ থাকে, তাহলে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। তবে বুধ রাহু যোগ যে খুব নেগেটিভ তা নয়, তবে কিছুটা কমিউনিকেশনকে গ্যাপ করে এবং শুক্র শনি যোগ কিছুটা ভোগের দিকটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে। এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।